কোরআনে কারীম যারা শুনে, মনোযোগ দিয়ে যারা শুনে, এদের দিলের ভিতরে অন্যরকম একটা ভালোবাসা তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? এই যে হাফেজ সাহেবরা আপনাদের সকলের সামনে ইমামতির মুসল্লায় দাঁড়ায় দাঁড়ায় আপনাদের কালামটা তেলাওয়াত করে টেপ রেকর্ডের মতো টক করে এক এক আয়াতের করে এক এক আয়াত পড়তেছে, কি বলেন এটা আল্লাহ পাকের খাস রহমত ছাড়া কি সম্ভব? কি বলেন সম্ভব? এই যোগ্যতা অর্জন করতে তাদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয় নাই? অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। ছোট সময়ে বাড়িঘর সব ছাড়তে হয়েছে, ছোট সময়ে মাদ্রাসায় ভর্তি হওয়া শুরু হয়ে গেছে। সেই ফজলের 1 থেকে 1.5 ঘন্টা আগে, ফজলের আযানেরও 1 থেকে 1.5 ঘন্টা আগে এখন আমরা যেভাবে উঠি সেহরির জন্য, ঠিক ওই হাফেজ সাহেবরাও সারা বছর, শুধু এই রমজান মাস নয়, সারা বছর ফজরের আযানের 1 থেকে 1.5 ঘন্টা আগে ঘুম থেকে উঠে আল্লাহ পাকের কালামকে মুখস্থ করে। কত মেহনত হবে! যাদের বাচ্চারা হেফজখানায় পড়ে তারা জানেন একটা ছেলে হাফেজ হওয়ার পিছনে কি পরিমাণ মেহনত করতে হয়, কত ত্যাগ স্বীকার করতে হয়, কত কষ্ট করতে হয়। একজন হাফেজ কোরআনে কারীম হেফজ করতে গিয়ে কত হাজার বার যে কোরআনের আয়াতগুলো পড়তে হয়, আমরা সাধারণ মানুষ সারা জীবনও এর ধারে কাছে যেতে পারবো। কথা বলেন ঠিক কিনা? তো কোরআন যে পড়ে সে দামি কিনা? কথা বলেন দামি কিনা? এই দামি মানুষদেরকে, এই কোরআন ওয়ালাদেরকে সবসময় সম্মান দিয়ে কথা বলবেন। কোরআন ওয়ালাদেরকে কখনো চাকর ভাববেন না, কোরআন ওয়ালাদেরকে কখনো আমার অধীনস্থ ভাববেন না। কোরআন ওয়ালাদের দাম স্বয়ং আল্লাহ দিয়েছে। যারা কোরআন ওয়ালাকে দাম দিবে তাদেরকেও আল্লাহ দামি বানিয়ে দিবে। হয়তো আপনার টাকা আছে, হয়তো আপনার ক্ষমতা আছে, হয়তো আপনি বড় দায়িত্বশীল হতে পারেন, কোরআন ওয়ালাকে যদি আপনি ধমক দিয়ে কথা বলেন, কোরআন ওয়ালাকে যদি আপনি একটু রাগের সুরে কথা বলেন, কি হবে? কথা বলেন কি হবে? এজন্য সাবধান ভাই, কোরআন ওয়ালাদেরকে ইজ্জত করবেন, কোরআন ওয়ালাদেরকে দিল থেকে ভালোবাসবেন। ভালোবাসতে পারেন না, অন্তত তাদের সাথে রাগ দেখাবেন না। রাসূল বলেন তোমরা হয় আলেম হও, আলেম হতে পারো না, আলেমের ছাত্র হও, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন ওয়ালা তাকুনিল খামিসাতা ফাতাহলিক। রাসূল ডাকিয়ে কয় তোমরা তার যে কোনো একটা হও, হয় আলেম হও, আলেম হইতে পারো না, আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র হইতে পারো না, আলেমকে দিল দিয়ে মহব্বত করতে বলা হও, আলেমকে দিল দিয়ে ভালোবাসতে পারো না, আলেমের কথা শ্রবণকারী হও, আলেমের কথা শুনতে তোমার ভালো লাগে না, অন্তত তুমি 5ম নম্বরটা হয়ো না, হয় আলেম হও, আলেমের ছাত্র হও, না হয় আলেমের কথা শুনো, না হয় আলেমকে দিল থেকে মহব্বত করো। এই 4টার বাইরে যাও না। আর মানে ওয়ালা তাকুনিল খামিসাতা ফাতাহলিক, 5ম নম্বরটা হয় না। 5ম নম্বর হলো আলেমের শত্রু হয়ো না, আলেমের সাথে খারাপ আচরণ করিও না। যদি করো রাসূল বলেন ফাতাহলিক, অবশ্যই তুমি ধ্বংস হয়ে যাবে। কি বলছেন? কথা বলেন কে বলছেন? রাসূল বলছেন। এজন্য আলেম ওলামা হাফেজে কোরআন সে ছোট হোক অর্থাৎ নাতির বয়সী হোক, সে হাফেজ, তাকে সম্মান দিবেন। তাকে তো সম্মান তার ব্যক্তিত্বের কারণে দেন না, তাকে সম্মান দিবেন আল্লাহর কালামের কারণে। কিসের কারণে? একই গাছের কাঠ, একটা দিয়ে বাথরুমের দরজা বানায়, আরেকটা দিয়ে কোরআনে কারীমের রেহাল বানায়, টেবিল বানায়। একটারে মানুষ চুমুকায়, বুকে লাগায়, যত্ন করে, আরেকটারে মানুষ পা দিয়ে রাখে দেয় বলে যেটা কোরআনের সাথে লেগেছে, রেহেল বা টেবিল হয়ে বক্স হয়ে ওটা পায়ে লাগলো, মানুষ চুমুকায়। আর যেটা কোরআনের সাথে লাগে নাই, এই যে চেয়ারটা, এটা কোরআনের সাথে লাগে নাই, এটাতে মানুষ বসে, এটাতে মানুষ পা রাখে, জুতার বক্সে কাঠ দিয়ে জুতা বানায়, ওটাতে মানুষ জুতা রাখে, কখনো চুমু খায় না। কিন্তু যেই বক্সে যেটা কোরআন পড়ার জন্য বানানো হয়েছে, সেই কাঠের হোক, সেই প্লাস্টিকের হোক, ওটাতে পা লাগলেই চুমু খায়। কেন? কোরআনের সাথে তার ছোঁয়া লাগছে, কোরআনটা তার সাথে লেগেছে, তার উপরে কোরআন রাখা হয়, এজন্য তার দাম। তো যার ভিতরে স্বয়ং কোরআন আল্লাহ হেফাজত করেছেন, যার সিনার ভিতরে আল্লাহ কোরআনটা ঢুকাইয়া দিয়েছেন, তাকে যদি আপনি ধমক দিয়ে কথা বলেন, আল্লাহ কি গুসা হবে না? কথা বলেন না কেন? আল্লাহ গুসা হবে কিনা? এজন্য কোরআন ওয়ালাদেরকে দিল দিয়ে ভালোবাসবেন, কোরআন ওয়ালাদেরকে খুব মহব্বত করবেন, কোরআন ওয়ালাদের জন্য দোয়া করবেন। এই যে হাফেজে কোরআনটা টক করে এক একটা আয়াত আপনাদেরকে শোনাচ্ছে, রে আল্লাহর বান্দা, ঠিক কিয়ামতের দিন আল্লাহ যখন কোরআন ওয়ালাকে বলবে يقال لصاحب القرآن يوم القيامة কিয়ামতের দিন কোরআন ওয়ালাকে বলা হবে, হে কোরআন ওয়ালা, ইকরা ওয়ারতাকি, কোরআন পড়ো, জান্নাতের এক একটা মর্যাদার আসনে তুমি চলো। সুবহানাল্লাহ। কোরআন পড়তে থাকো, জান্নাতের এক একটা মর্যাদার আসনে তুমি উঠতে থাকো। কোরআন ওয়ালারা কোরআনের আয়াত তেলাওয়াত করবে, যত আয়াত পড়বে তত মর্যাদার সে আসন পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, কিয়ামতের দিন কোরআন ওয়ালাকে বলা হবে, কোরআন ওয়ালা রে, ফাইন্না মানজিলাকা ইনদা ফিল আয়াতিন তাওহা, হে কোরআন ওয়ালা,
তোমার ঠিকানা তো সেখানেই হবে যেখানে তোমার তেলাওয়াত শেষ হবে। কোরআনে কারীম পুরাটা যদি কিয়ামতের দিন হাফেজ তারা তেলাওয়াত করতে পারে, পুরা কোরআনের ভিতরে ৬০০০ এর উপরে আয়াত আছে, ওই ৬০০০ বিশিষ্ট জান্নাতের মালিক সে হয়ে যাবে। কেন আল্লাহর বান্দাগুলো কোরআনের হাফেজ হওয়ার কারণে কোরআনওয়ালারা এই কোরআনওয়ালা এই কোরআনের হাফেজের মা বাবা যারা হবে, হতে পারে কোরআনের মা কোরআনওয়ালা কোরআনের হাফেজের মা বাবাকে কেউ চিনে না, হতে পারে কোরআনের হাফেজের বাবা রিকশা চালক, হতে পারে কোরআনের হাফেজের মা অন্যের বাড়িতে কাজ করে, হতে পারে কিনা। এরে আল্লাহ বান্দা দেখেন যারা হাফেজ বা আলেম তারা অধিকাংশই গরিব ফ্যামিলির মানুষ, যারা হাফেজ বা আলেম তারা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, যারা হাফেজ বা আলেম তারা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ। হয় ওই মানুষগুলো দুনিয়ার মানুষ তেমন মূল্যায়ন করে না, কিন্তু এই মানুষগুলো দুনিয়ার মানুষের কাছে মূল্য না পাইলেও ওই যে সন্তানদেরকে কোরআনওয়ালা বানাইলো, কিয়ামতের দিন আল্লাহ এই কোরআনওয়ালা হাফেজে কোরআনের মা বাবার মাথার ভিতরে আল্লাহ জান্নাতের নূরের টুপি পরায়া দিবেন। কিয়ামতের দিন পুরা কিয়ামতের ময়দানে আদম হাবিব থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ কিয়ামতের ময়দানে থাকবে তাদের চোখের সামনে সূর্যের মতো জ্বলজ্বল করতে থাকবে কোরআনওয়ালা হাফেজের মা বাবার নূরের টুপিগুলো। সুবহানাল্লাহ। পরস্পরকে জিজ্ঞেস করবে ওরা কারা, আজকে ওই বিশেষ মর্যাদার ভাগীদার ওরা কিভাবে হলো, তখন তাদেরকে জানায়া দেওয়া হবে এদের বিশেষ মর্যাদা এই কারণে এরা এদের দাম জমানোর টাকা উপার্জন করে এদের সন্তানদেরকে কোরআন শিখাইছিল। সুবহানাল্লাহ। এরা এদের সন্তানদেরকে হাফেজ বানাইছিল, এরা এদের সন্তানদেরকে কোরআনের আলেম বানাইছিল। একটা সন্তানকে হাফেজ বানাইতে গিয়ে একজন মায়ের কি পরিমাণ ত্যাগ স্বীকার করতে হয়, একটা সন্তানকে হাফেজ বানাইতে গিয়ে একজন বাবার কি পরিমাণ ত্যাগ স্বীকার করতে হয়, একটা একজন হাফেজ হতে গিয়া ওই হাফেজ ছোট ছেলেটার কি পরিমাণ ত্যাগ স্বীকার করতে হয়। ছোট ৯ বছর ১০ বছর ১১ বছর সন্তানটা এই বয়সে তার ভিতরে খেলাধুলার আগ্রহ থাকে, ওর সাথে না বাকিরে খেলাধুলা করে, সব কিছু বিসর্জন দিয়া মাদ্রাসার দেওয়ালের ভিতরে বন্দি এখানে থাকে। যখন থেকে মাদ্রাসায় ভর্তি হয়ে গেছে ওই হাফেজে কোরআনটা তখন থেকেই হুজুরদের তত্ত্বাবধানে থাকার কারণে নামাজ কাজা করার কোনো সুযোগ নেই। কথা বলেন ঠিক কিনা? ওই হাফেজে কোরআনটা ছোট সময় থেকে মাদ্রাসায় থাকার কারণে ওর রোজা কাজা করার কোনো সুযোগ নাই। আমি অত মাদ্রাসায় জানাই আমার মাদ্রাসায় ৮ বছরের বাচ্চারা পর্যন্ত রোজা রাখে, কোনো বাধ্যবাধকতা নাই, নিজ আগ্রহ থেকে রোজা রাখতেছি। কেন রে বাবা? পরিবেশের কারণে ওরে রোজা রাখতে না দিলে ওর মন খারাপ হয়ে যায়, রোজা রাখতে দিলে বড় আনন্দিত হয়। এই ছোট সময় থেকে আমলের টেকিং আপনি আর আমি তো ভাবতে পারি হুজুররা কতটুকু আমল করে। বুকে হাত দিয়া বলেন তো ভাই, কয় বছর বয়স থেকে আমি আর আপনি নামাজ শুরু করেছি, কত সেই হাফেজ বালেগ হওয়ার থেকেই নামাজ শুরু করে দেয়। শুধু ফরজ নামাজ পড়ে তাই না, বড় রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজটা লক্ষ্য করে। এরে আল্লাহ বান্দা শুধু তাই না, যখন সে ছোট তার আমল নামায় এখনো খোলা হয় নাই তখন থেকে সে আল্লাহর কালামের তেলাওয়াত অনবরত করতে পারে। তুমি আর আমি কি পারি? ওই হাফেজ ছোট সময় থেকে আল্লাহর সাথে এই জমিনে বসে সরাসরি কথা বলে আল্লাহর কালাম তেলাওয়াত করা মানে হলো জমিনে বসে সরাসরি আল্লাহর সাথে কথা বলা। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হাফেজদেরকে পাইলে বুকের সাথে জড়াইবেন, এই হাফেজদের খোঁজ খবর নিবেন, হাফেজদের পাশে দাঁড়াইবেন, আলেমদের পাশে দাঁড়াইবেন, এদেরকে মহাব্বত করবেন। ওরা যদি আল্লাহ জান্নাত নাও দেয়, ওর ভিতরে যে কোরআন আছে কোরআন থেকে আপনার জন্য সুপারিশ করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মহাব্বত করবেন তো ইনশাআল্লাহ। কি বলেন ইনশাআল্লাহ? আরেকটা মজার ব্যাপার শুনে নেন। হাদিসে কুদসি রাসূল বলেন, আল্লাহ তাআলা নিজেই বলেন, আল্লাহু তাআলা মান শাগালাহুল কুরআন ওয়া যিকরি আন নাসালাতি আতাইতুহু আফযালা মা উতিয়া সাইলিন। আল্লাহ নিজেই ডাক দেয়া যায়, এ দুনিয়াবাসী শুনে নে,
যারা আমি আল্লাহর কালাম নিয়ে ব্যস্ত, সারাদিন কালাম নিয়ে জিকির করে, কালাম তেলাওয়াত করে, কালামের মাসলা মাসাইল নিয়ে গবেষণা করে, আমি আল্লাহর জিকির নিয়ে ব্যস্ত, সারা দুনিয়ার মানুষ আমি আল্লাহর কাছে হাত উঠায়া দোয়া করে যা পায় ওই কালাম ওয়ালা দোয়া না করেও ওর থেকে বেশি পায়। আল্লাহ বলেন ও দোয়া না করেও আমি আল্লাহ ওকে সবাই মিলে যা পাই উত্তমটা দান করে। সবচেয়ে উত্তম দানই তো হলো আল্লাহর সন্তুষ্ট। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে উত্তম নিয়ামত হলো জান্নাতের ভিতরে আল্লাহর সাথে বান্দার সাথে সাক্ষাৎ। বলে আল্লাহ বলেন যে যারা আমি আল্লাহর কালাম এবং জিকির নিয়ে ব্যস্ত থাকে আমি আল্লাহ তাদেরকে সবচেয়ে উত্তম বিনিময় দান করি। সুবহানাল্লাহ। এজন্য আমরা ইনশাআল্লাহ কোরআন আমাদের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। কথা বলেন না? রাখবো তো ইনশাআল্লাহ। এদেরকে মহব্বত করবো, এদেরকে দিল থেকে ভালোবাসবো, এদের সাথে নরম সুরে কথা বলবো। সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা আদেশ করেছেন লা তারফাউ আসওয়াতাকুম, হে সাহাবায়ে কেরাম সাবধান, আমি নবীর সামনে তোমরা কখনো উঁচু আওয়াজে কথা বলবা না। কি বলবা না? কথা বলেন না কেন? তোমরা আমি নবীর সামনে উঁচু আওয়াজে কথা বলবা না, নিষেধ করেছেন কে? আল্লাহ। ওলামায়ে কেরাম এদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া বলা হয়। কেমন যেন ওই আদেশটা এটা আমার উম্মতের জন্য, এ উম্মতরা ওলামায়ে কেরামের সামনে, ওলামায়ে কেরামের সাথে, হাফেজ আলেমদের সাথে কখনো উচ্চ বাক্যে কথা বলবা না।